মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরছে ৬টি বিতরণ কোম্পানি। এ বিষয়ে জানাতে শুনানির সবশেষ জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সাজিদ আরাফাত। সাজিদ, গণশুনানিতে কি বলছেন অংশীজনরা, বিস্তারিত জানাবেন। যে বিষয়টি একটু বলে রাখতে চাই যে গণশুনানি হচ্ছে বিদ্যুতের দাম সমন্বয়ের পাইকারি এবং গ্রাহক পর্যায়ে, সেটির আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন। গতকালকে পাইকারি পর্যায়ে আমরা দেখেছি যে 21% পর্যন্ত দাম বৃদ্ধির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা উঠে এসেছে এবং আজকে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 29% দাম বৃদ্ধির যে প্রস্তাবনা, সেটি তুলে ধরেছে 6টি যে বিতরণ কোম্পানি রয়েছে তারা। আমরা সকাল থেকে আছি এখানে, এখনো কিন্তু সেই পক্ষে বিপক্ষে যে যুক্তি উপস্থাপন সেগুলো চলছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে 6টি যে বিতরণ কোম্পানি সেটি তারা যে দাম বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে এবং তারা বলছে যে 1 জুন থেকে এটি কার্যকর করার দাবি জানিয়েছে তাদের পক্ষ থেকে। এবং ডিপিডিসি, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নেসকো সহ যে 6টি বিতরণ কোম্পানি রয়েছে তারা বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেছে যে তাদের লোকসানের পরিমাণ, বিদ্যুৎ উৎপাদন কিংবা যে সঞ্চালন লাইনে যেভাবে আসলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেটি সমন্বয় করতে গিয়ে তাদেরকে বিদ্যুৎ বাড়ানোর যে প্রস্তাবনা সেটি তারা বলছে যে তার পক্ষে কিন্তু তারা যুক্তি তুলে ধরেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে ডিপিডিসি 6.96% দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। ডেসকোর পক্ষ থেকে 9.67% প্রস্তাবনা এসেছে এবং পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড রয়েছে তারা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে 5.93%। এছাড়া নেসকো 4.12%। এভাবে কিন্তু তারা তাদের যে দাম বাড়ানোর যে সমন্বয়ের প্রস্তাবনা, সেই প্রস্তাবনা কিন্তু আজকে দিয়েছে সকাল থেকে। এবং এর বিপক্ষেও কিন্তু যুক্তি তর্কর যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ক্যাব এবং ব্যবসায়ী প্রতিনিধি বা আবাসিক যারা ব্যবহারকারী রয়েছেন, সাধারণ মানুষ এখানে আছেন, তারাও তাদের পক্ষে কিন্তু যুক্তি তুলে ধরবেন। সেটি কিন্তু আর কিছুক্ষণ পরেই চলবে এই গণশুনানির দ্বিতীয় অংশে। এখন পর্যন্ত আমরা দেখছি যে বিইআরসির যে এখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি যে কমিশনের যে আয়োজনে যে আজকের গণশুনানি, সেখানেও এখানে টেকনিক্যাল কমিটি যারা রয়েছে তারা তাদের পর্যবেক্ষণ এবং সুপারিশ, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন যে কেন আসলে দাম বৃদ্ধির এই প্রস্তাবনাগুলো আসছে, কেন দাম বৃদ্ধির করা প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন তাদের পক্ষ থেকে। এবং এটি তারা বলছেন যে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাদের যে লোকসানের পরিমাণ, সেই লোকসানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটি লোকসান কাটাতে গিয়েই কিন্তু এই যে সাধারণ জনগণের উপর, সাধারণ যারা গ্রাহক আছেন তাদের উপরেই কিন্তু এই বাড়তি যে দাম সেটি কিন্তু বর্তাবে। এবং সেই দাম কার্যকর তারা জুলাই থেকে কার্যকর চাচ্ছেন। তবে এই যুক্তি তর্ক গণশুনানির শেষে কবে নাগাদ সেটি প্রস্তাবনা আসলে কার্যকর হবে সেটি কিন্তু এখনো বলা মুশকিল। আজ দ্বিতীয় দিনে এই গণশুনানি শেষে হয়তো বা সেটি কবে নাগাদ কার্যকর হতে পারে বা কত শতাংশ হবে বা আদৌ হবে কিনা সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। তো আজকে গণশুনানিতে এখন পর্যন্ত 6টি যে বিতরণ কোম্পানি রয়েছে তারা তাদের দাম বৃদ্ধির যে প্রস্তাবনা সেটি তুলে ধরেছে এবং এর পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন হবে। সবশেষে আসলে জানানো যাবে যে পরবর্তী পদক্ষেপ আসলে কি। বিদ্যুতের দাম নিয়ে বিইআরসির গণশুনানি চলছে, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।